তাহলে আমরা সিরিয়ালি পার্টিসিপেন্টস পড়ছিলাম, আমরা এতক্ষণ নাউন নিয়ে পড়াশোনা করেছি, আপনারা দেখেছেন। সো নাউনের সাথে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের কানেকশন রয়েছে। সো অ্যাডজেক্টিভ কাকে বলে? ভেরি সিম্পল, যে ওয়ার্ড নাউনের দোষ, গুণ, অবস্থা এবং পরিমাণের বর্ণনা দেয়। এক কথায় নাউনকে যদি কোনো শব্দ মডিফাই করে তাকে এক কথায় অ্যাডজেক্টিভ বলা হয়। কোনো কথা নেই, কোনো শব্দ যদি নাউনকে মডিফাই করে তাকে আমরা এক কথায় কি বলি? অ্যাডজেক্টিভ। তো নাউনকে যদি আপনি প্রশ্ন করেন হোয়াট কাইন্ড অফ দিয়ে, যে উত্তরটা আসবে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন যেমন বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল গার্ডেন। অ্যান্ড আপনি যদি প্রশ্ন করেন হোয়াট কাইন্ড অফ গার্ডেন, আনসার কী হবে? বিউটিফুল। ওয়ান্ডারফুল ক্লাস, ওয়ান্ডারফুল ক্লাস। এখন হোয়াট কাইন্ড অফ ক্লাস, আনসার কী হবে? ওয়ান্ডারফুল। তাহলে যে ওয়ান্ডারফুল এবং বিউটিফুল শব্দগুলো কাকে মডিফাই করছে? নাউনকে। নাউনকে যদি কোনো শব্দ মডিফাই করে, নাউনের বর্ণনা দেয়, ডেসক্রিপশন দেয় বা নাউনকে মডিফাই করে, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ আপনি কীভাবে চিনবেন? নাউনের যেমন সাফিক্স ছিল, অ্যাডজেক্টিভেরও কিছু সাফিক্স আছে। কোনো শব্দের শেষে যদি এই প্রত্যয় বা সাফিক্সগুলো আপনি দেখেন, তাহলে নির্দ্বিধায় বলতে পারবেন সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন এবল থাকবে, কমফোর্ট থেকে কমফোর্টেবল, সুইটেবল, এরকম যত এবল আছে সবগুলো হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ। যেমন এল থাকবে, নেশন থেকে ন্যাশনাল, কালচার থেকে কালচারাল, এগ্রিকালচার থেকে এগ্রিকালচারাল। এল দেখলে ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ। এরপর লেস, কেয়ারলেস, তারপর হচ্ছে আপনার যত লেস থাকবে, মোশনলেস, লেস দেখলে ওয়ার্ডটা হবে কি? অ্যাডজেক্টিভ। অ্যান্টি, ইম্পর্টেন্ট, ইগনোরেন্ট, অ্যান্টি দেখলে অ্যাডজেক্টিভ। ইএনটি, কনফিডেন্ট, ডিফারেন্ট, ডিফিডেন্ট। এরপর সাম, ট্রাবলসাম, হ্যান্ডসাম। এরপর ফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, যত ফুল আছে। ও ইউএস, ডেঞ্জারাস, মার্ভেলাস, সিরিয়াস, এগুলো হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ। আইএসএস, চাইল্ডিশ, ফুলিশ, বুকিশ। এরপরে আইসি থাকবে ইকোনমিক, হরিফিক, টেরিফিক। টিপ থাকবে টিপ, প্রডিউস থেকে প্রোডাক্টিভ, এডুকেট থেকে এডুকেটিভ। ওয়াই থাকবে ব্লাডি, মাইটি। তাহলে এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, তাহলে ধরে নেবেন সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সাফিক্সগুলো থাকতে হবে। এখন আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম ডিটারমিনার, আপনারা একটু আগে পড়েছেন ডিটারমিনার এবং একটু আগে পড়েছেন পার্টিসিপল। মাথায় রাখবেন ডিটারমিনার যতগুলো রয়েছে ইংলিশ সাহিত্যে সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে, মাথায় রাখবেন। ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। একইভাবে প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা একটু আগে কিন্তু পড়েছি ডিটারমিনার, একটু আগে পড়েছি পার্টিসিপল, একটু আগে পড়েছি। ডিটারমিনার টোটাল কয়টা ছিল আমাদের? 6টা। দেখেন তো একটু মনে আছে কিনা? আর্টিকেল, ডিমনস্ট্রেটিভ, অর্ডিনাল, কার্ডিনাল, পসেসিভ, কোয়ান্টিফায়ার। মনে না থাকলে একটু পিছন দিয়ে দেখবেন, একটু আগে লিখেছি আমরা। পার্টিসিপলে 3টা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। দুইটাই, প্রত্যেকটা ডিটারমিনার, প্রত্যেকটা পার্টিসিপল কিসে কাজ করে? অ্যাডজেক্টিভের। আমি প্রমাণ দিচ্ছি। যেমন I have a broken phone. দেখেন আমার একটা ভাঙা ফোন আছে। হোয়াট কাইন্ড অফ ফোন? ব্রোকেন। তাহলে ফোনটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে ব্রোকেনটা হচ্ছে পারবে V3, V3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, V3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো আমরা একটু আগে বললাম কি প্রত্যেকটা পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ। সেই জন্য এখানে V3 কিসে কাজ করছে? অ্যাডজেক্টিভে কাজ করছে। একইভাবে দিস ইজ মাই প্যান, দিস ইজ মাই প্যান, এখানে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট অ্যাকচুয়ালি মাইটা হচ্ছে একটা ডিটারমিনার, পসেসিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয় আই হ্যাভ এ প্যান, এখানে কোন পার্টস অফ স্পিচ? আপনি কোন পার্টস অফ স্পিচ? আবার তো কোনো পার্টস অফ স্পিচ না, হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে আবার কি? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কিসে কাজ করে? অ্যাডজেক্টিভের। তাহলে এখানে কি? অ্যাডজেক্টিভ। প্রমাণ কি? এরপর নাউন আছে একটা, আই হ্যাভ এ প্যান। তাহলে এখানে এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে কনফিউশন হয়ে যাবেন না। যদি কোনো ডিটারমিনার দেখেন, কোনো পার্টিসিপল দেখেন, সেগুলোও কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সামারাইজ করলে যে দেখা যায় এই সাফিক্সগুলো যদি থাকে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। এবং
প্রত্যেকটা ডিটারমিনার, প্রত্যেকটা পার্টিসিপল এক একটা কি অ্যাডজেক্টিভ। ওকে।